অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শকের স্বাগত। এই মুহূর্তে আমরা ঘটকপুকুর চৌমাথার বাসন্তী হাইওয়ের ওপরে দাঁড়িয়ে আছি, যেখানে একটি দোকানে ভয়াবহ আগুন। একেবারে ঘটকপুকুর দি মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই একটি দোকান, যে দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভয়াবহ আগুন। এবং সকাল থেকেই মূলত হঠাৎ গাজীদের একটি দোকান, যেটা এলাকা সূত্রে খবর, সেই দোকানে কিন্তু মূলত ভয়াবহ আগুন আপনারা দেখতে পাচ্ছেন। যে এখানে বিশাল পুলিশ এখানে আপাতত এসে গেছে, যে যা ভাঙড় থানার পুলিশ প্রশাসন তারা এসেছে। এখনও পর্যন্ত গোটা ঘটকপুকুর চৌমাথা কিন্তু চতুর্দিকে রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে, কোনো দিক দিয়ে কোনো রকম কেউ আসছে না। আপনাদেরকে আরও দেখাবো সেই চিত্র, যে দাউ দাউ করে জ্বলছে আগুন। কিভাবে লাগলো এই আগুন এখনও পর্যন্ত তার কোনো সদুত্তর মেলেনি, যদিও এখনও পর্যন্ত পানির গাড়ি ও দমকলের কোনো গাড়ি এসে পৌঁছায়নি। পুলিশ সূত্রে খবর যে দমকলকে খবর দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে বাসন্তী হাইওয়ে, যেখানে ঘটকপুকুর চৌমাথার দি মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের একটি পাশেই একটি দোকান, যেখানে দাউ দাউ করে জ্বলছে ভয়াবহ আগুন। আপনাদেরকে আরও একবার দেখিয়ে রাখছি। এখানে রীতিমতো হাজার হাজার যাত্রী তারা আটকে আছে এবং যান চলাচল একেবারে বন্ধ করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। মূলত আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনাদেরকে আরো আরেকবার দেখিয়ে রাখছি যে আরো ভয়াবহ রূপ, আগুন যত সময় গড়াচ্ছে তত আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। আপনাদেরকে আরো দেখিয়ে রাখছি যে কিভাবে আগুন ভয়াবহ, এই আগুন কিন্তু রীতিমতো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র, যে এখানে রীতিমতো আগুন কিন্তু যত সময় গড়াচ্ছে তত আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করছে। ভাঙড় থানার পুলিশ কিন্তু রীতিমতো ঘটকপুকুর বাসন্তী হাইওয়ের ঘটকপুকুরের চতুর্দিকে যাত্রীদেরকে আটকে রেখেছে এবং চতুর্দিকে যান চলাচল বন্ধ করে রেখে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি অজানা রহস্য নিউজ বাংলার পর্দায়। আজ সকালেই মূলত হঠাৎই দোকানে জ্বলছে দাউ দাউ করে আগুন। যত সময় গড়াচ্ছে তত কিন্তু আগুনের রূপ আরো ভয়াবহ ধারণ করছে। আপনারা দেখছেন সিলিন্ডার রয়েছে সব আপনার রাখো। হ্যালো, আপনাদেরকে আরও আরেকবার একটু কষ্ট করে দেখানোর চেষ্টা করব যে ঠিক ঘটকপুকুর সবজি হাটার অপোজিটে বাসন্তী হাইওয়ের উপরেই মূলত ভয়াবহ আগুন দাউ দাউ করে জ্বলছে। চতুর্দিকে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে গেছে এবং পুলিশ প্রশাসন রীতিমতো যান চলাচল বন্ধ করে দিয়েছে। এবারে যত সময় গড়াচ্ছে তত কিন্তু আস্তে আস্তে এই আগুনের রূপ আরও ভয়াবহ হতে চলেছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্র এবং দেখতে পাচ্ছেন আপনারা অজানা রহস্য নিউজ বাংলার পর্দায়। দেখুন আস্তে আস্তে কিন্তু রীতিমতো আগুন কিন্তু আরও অন্য দোকানে ঢুকে গেছে। ঘটকপুকুর সবজি বাজারের আরও একটি দোকানে কিন্তু রীতিমতো সম্ভবত ওটা কাপড়ের দোকান, সেখানেও কিন্তু রীতিমতো আগুন লেগে গেছে। আমরা আমাদের সঙ্গে ভাঙড় থানার আধিকারিক শ্রী সমরেশ ঘোষ মহাশয় আছেন, আমরা শুনবো দমকলের কি পরিস্থিতি। স্যার, এখনো পর্যন্ত দমকলের আপনারা দমকল রাস্তায় আছে এবং দমকল খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এমনই খবর ভাঙড় থানার আধিকারিক শ্রী সমরেশ বাবু জানালেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। এবং আস্তে আস্তে কিন্তু এই আগুন কিন্তু আরও
ধারণ করছে। আপনারা আরো কিভাবে এই সকালেই কিন্তু মূলত আগুন আপনারা দেখতে পাচ্ছেন। আরো স্যার আপনি একটু সরে আসেন। ওই দোকানটা তার গ্যাস সিলিন্ডার আছে, ওই দোকানটা গ্যাস সিলিন্ডার তাও আছে না। এটা ঘটকপুকুরের সবজি বাজারের একটি যাতায়াতের রাস্তা এবং ঠিক সবজি বাজারের মুখেই ডান দিকেই দেখা যাচ্ছে এখানে একটি কাপড়ের দোকান এবং বিভিন্ন রকমের দোকান এখানে আছে। একেবারে ঘটকপুকুর চৌমাথায় বাসন্তী হাইওয়ে, যেখানে ঘটকপুকুর চৌমাথায় মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের দুটি শাটারের গায়ে পরপর দুটি আগুন এবং সেই আগুন থেকে আস্তে আস্তে রীতিমতো আরও পিছনের দিকে আগুন ছড়িয়ে পড়ছে এবং যত সময় গড়াচ্ছে আগুনের রূপ কিন্তু আরও বেশি ভয়াবহ হয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। নিজে তো ওইটাই তো চিন্তা। ওই ঘরটা চলে বেশি, দেখুন রীতিমতো কিন্তু একেবারে ঘটকপুকুর বাজারে ঠিক মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের পিছনে ফেভারিট স্টোর্স, তার গায়ে অটোমেটিক কিন্তু রীতিমতো জ্বলছে দাউ দাউ করে আগুন। যত সময় যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে আগুনের রূপ এখনো পর্যন্ত ভয়াবহতা ধারণ করছে। লোক আছে চলো না, চলো। এই দুতলার ওপরে কোনো ছেলেপিলে আছে কি খবর লাগাও, বাড়ি টাড়ি কারো যদি কেউ থেকে থাকে চিল্লে কথা বলো। এখানে কোনো বাড়ির লোকজন, এখানে এই দোকানের লোকজন আছে কি সেটা দেখেন। একেবারে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙড় থানার আধিকারিক শ্রী সমরেশ ঘোষ সম্ভবত এই দোকানের ওপরে কোনো বাড়িতে বোধহয় কেউ আছে এবং তাদেরকে নিয়ে আসার জন্য তৎপর ভাঙড় থানার পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে দমকলের কোনো দেখা নেই। যদিও পুলিশ সূত্রে খবর যে দমকল রাস্তাতে আছে, রীতিমতো আসছে এবং যত সময় যাচ্ছে তত কিন্তু আগুনের রূপ ভয়াবহতা ধারণ করছে। স্থানীয় সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই বাড়িতে রীতিমতো কোনো ফ্যামিলি থাকে, তো সেই বাড়ির বাচ্চাদেরকে উদ্ধার করতে কিন্তু রীতিমতো ভাঙড় থানার পুলিশ এবং ভাঙড় থানার ওসি
আপনাদেরকে আরও আরেকবার জানিয়ে রাখছি যে এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে আরও পিছনের গলি দিয়ে দেখানোর চেষ্টা করব যে আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত কিন্তু আগুনের রূপ ভয়াবহতা ধারণ করছে। আমরা পিছনের গলির দিকে যাওয়ার চেষ্টা করব। অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শককে আরও আরেকবার দেখিয়ে রাখছি যে এই মুহূর্তে আগুনের রূপটা কি পরিমাণে ছড়িয়ে পড়ছে। যে রীতিমতো দাদা একটু দেখি, দাদা একটু সাইড দেবেন। কি এই বাড়িতে কি কোনো ফ্যামিলি থাকে নাকি? বেরেনে আগুন বেরোচ্ছে, দেখো কেরম ভক করে বেরেন দিয়ে আগুন বেরোচ্ছে। বড়বাবু কোন দিকে গেছে? কোন দিক থেকে গেছে? কোন দিক থেকে গেছে? কোন দিক থেকে গেছে? এখনো পর্যন্ত আমরা আমরা জানাতে পারবো যে এখানে রীতিমতো একটি দোকানের মধ্যে থেকে ভাঙড় থানার আধিকারিক শ্রী সমরেশ ঘোষ জীবনকে বাজি রেখে মূলত ফ্যামিলিকে উদ্ধার করতে চেয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে সেখান থেকেই আগুনের কি পরিমাণে রূপ এবং কিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন আপনারা। অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শককে স্বাগত। দেখুন ভাঙড় থানা, এখন আমাদের সঙ্গে ভাঙড় থানার আধিকারিক শ্রী সমরেশ ঘোষ, তিনি কিন্তু রীতিমতো ছাদের উপর থেকে মূলত বাড়ির দরজা ভেঙে দরজা খুলতে পারছেন না, তাই পেছনে রীতিমতো চলে এসেছেন এবং এখান থেকেই দেওয়াল ভেঙে ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা। দেখেন আপনারা সেই চিত্র, ভাঙড় থানার বড়বাবু শ্রী সমরেশ ঘোষ এবং স্থানীয় একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে রীতিমতো ফ্যামিলিকে বাঁচানোর জন্য দেখুন আপনারা সেই চিত্র বাঁচানোর চেষ্টা করছে এবং রীতিমতো সেই ঘরের মধ্যে দাউ দাউ করে চলছে আগুন। আগুনের রূপ কিন্তু ভয়াবহ আস্তে আস্তে হতে চলেছে। আরে এইটা মারো, এইটা মারো। এখনো পর্যন্ত কোনো রকম সারা শব্দ মিলছে না ভিতর থেকে। কি পরিস্থিতিতে তারা আছে এখন বোঝাও যাচ্ছে না। তবে স্থানীয় সূত্রে খবর আমরা যেটা পাচ্ছি যে এই বাড়িতে রীতিমতো কোনো একজন ফ্যামিলি তারা বসবাস করতো এবং নিচে তাদের দোকান, এবং সেই দোকান থেকে মূলত দাউ দাউ করে জ্বলছে আগুন এবং এখনো পর্যন্ত কোনো রকম খবর কিন্তু মিলছে না আমাদের কাছে। রীতিমতো দেওয়াল ভেঙে তাদেরকে বাঁচানোর চেষ্টা চলছে। দেখুন আপনারা যে আগুনের রূপ কিন্তু আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে তত আগুনের পরিস্থিতিটা আরও বেড়ে যাচ্ছে। আছে নাকি ওরা? তিনজন দেখলাম তখন তো বলে নেই কোথায়? ওখানে কি কোনো ফ্যামিলি থাকে? দেখলাম তো কেউ নেই, দুটো বাচ্চা একটা বড় লোক আছে, তারা বেরোতে পারছে না কেন? দেখো একেবারে সামনের দিকে দরজার দিকে কিন্তু দাউ দাউ করে জ্বলছে আগুন। তাদের কোনো রকম বেরোনোর কোনো পরিস্থিতি নেই, তাদের কোনো শব্দও শোনা যাচ্ছে না। তাই রীতিমতো পেছন দিক দিয়ে ভাঙড় থানার আধিকারিক শ্রী সমরেশ ঘোষ তার পুলিশ টিম নিয়ে একেবারে পেছনের দিকে দরজা কোনো রকম পরিস্থিতি নেই, তাই দেওয়াল ভেঙে তাদেরকে বাঁচানোর চেষ্টা চলছে। এবং সামনের দিকে কি পরিমাণে আগুনের ভয়াবহ রূপ ধারণ করছে আপনারা দেখুন সেই চিত্র। একটু আমি দেখেছি স্যার, ওর নেই মনে হচ্ছে, হেঁকেছি ঘর মালিকটাকে ফোন করলাম। ছিল পানি মারছিল, আমরা দেখেছি বাইরে থেকে। দেখো ভিতর থেকে যে আগুনের আওতা কিন্তু চলে আসছে রীতিমতো, সেখান থেকে কোনো শব্দও শোনা যাচ্ছে না ভিতর থেকে। এখনো পর্যন্ত আদেও কি ভিতরে কেউ আছে কি নেই তার কোনো সদুত্তর মিলছে না আমাদের কাছে। কিন্তু স্থানীয় সূত্রে যতটা খবর আমরা পেয়ে যাচ্ছি যে ওই বাড়িতে তারা কেউ বসবাস করতো,
সামনের দিকে দরওয়াজার দিকে এবং শাটারের দিকে ভয়াবহ আগুন, এবং সেই আগুনকে তুচ্ছ করে ভাঙড় থানার বড়বাবু শ্রী সমরেশ ঘোষ রীতিমতো পেছনের দিকে মানুষকে বাঁচানোর জন্য দেওয়ালের দুই জায়গা রীতিমতো ভাঙা হয়েছে, এবং সেখান থেকেও কোনো সারা শব্দ এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। আপনাদেরকে আরও আরেকবার দেখিয়ে রাখবো, আপনারা দেখতেই পাচ্ছেন যে আগুনের রূপ কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত কিন্তু অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে। আপনাদেরকে সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করব, অপেক্ষা করুন আপনারা, কথা চলুন। রীতিমতো পেছনের দরজা ভাঙার পরেও কারো কোনো রকম শব্দ মিলছে না, আদেও ভিতরে কেউ আছে কি নেই তার কোনো সদুত্তর মিলতে পারছে না। ভিতরে ছিল 3 জন। স্থানীয় সূত্রে যেটা খবর আমাদের কাছে এখন এসে পৌঁছাচ্ছে যে ভিতরে 3 জন ব্যক্তি ছিল। আপনাদেরকে আরও আরেকবার দেখিয়ে রাখবো, দেখুন আপনারা যে ঘটকপুকুর সবজি বাজার যেটাতে রীতিমতো দেখো একেবারে সবজি বাজারে, আপনাদেরকে আরও একবার দেখিয়ে রাখবো যে সবজি বাজারের ভিতরে কিন্তু রীতিমতো এবং পরিস্থিতি আরও বেশি স্থানীয় সূত্রে দেখেন একেবারে আগুনের পরিস্থিতিটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি হয়ে যাচ্ছে, এবং রীতিমতো স্থানীয় বাসিন্দাদের তৎপরতা অনেকটাই আগুন নিয়ন্ত্রণে, যদিও পেছনের দিকে একটু রেস্টুরেন্ট ছিল, যে রেস্টুরেন্টটাও কিন্তু ধরে গেছে, এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অনেকটাই এবং ভাঙড় থানার পুলিশের অত্যন্ত তৎপরতায় অনেকটাই এখনো পর্যন্ত পিছনের দিকের আগুন নিয়ন্ত্রণে আসলেও সামনের দিকে যে দুটো দোকান ছিল এখনো পর্যন্ত দাউ দাউ করে চলছে, এবং রীতিমতো যত সময় গড়াচ্ছে তত কিন্তু এই আগুনের পরিস্থিতিটা আরও ভয়াবহতার রূপ ধারণ করছে। আপনাদেরকে দেখাচ্ছি এখনো সেই চিত্র দেখুন। এবং এখানে দেখতেই পাচ্ছেন এবং যত সময় গড়াচ্ছে, এবং দেখুন একটা রেস্টুরেন্টের দোকান কিন্তু রীতিমতো পিছনের দিকে ঘুরে গেছে, এবং সামনে কাপড়ের দোকান ছিল। আজ সকালেই কিন্তু রীতিমতো ঘটকপুকুর বাজারে ভয়াবহ আগুন, ঠিক কিভাবে আগুন লেগেছে তার কোনো সদুত্তর নেই এখনো পর্যন্ত আমাদের কাছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, এখনো পর্যন্ত আমরা ভাঙার চেষ্টা করেছি, পিছন দিক দিয়ে কোনো শব্দ পাইনি। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের অত্যন্ত তৎপরতায় পিছনের যে শাটারে আগুন লেগেছিল মূলত অনেকটাই আগুন নিয়ন্ত্রণে, এবং সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, এবং সামনের দিকের একটি দোকানে কিন্তু রীতিমতো তার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের ভয়াবহতা যাতে আরও পিছনের দিকে না ছড়িয়ে পড়ে তার জন্য কিন্তু পিছনের শাটারটা তারা মূলত জল দিয়ে বন্ধ করার চেষ্টা করছে, এবং
রীতিমতো পাল বেডিং সেন্টার এবং তার পাশেই সেলিমের মোবাইল রিপেয়ারিং সেন্টার, ঠিক ঘটকপুকুর বাজারে বাসন্তী হাইওয়ের পিছনের যে গলি এবং সবজি বাজারের সেই গলি, ঠিক সেই জায়গা থেকে কিন্তু মূলত আগুনের উৎপত্তি। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আগুনের চিত্রটা কী পরিমাণে ছিল। এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দা এবং ভাঙড় থানার পুলিশ আধিকারিকদের অত্যন্ত তৎপরতায় পিছনের আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেলেও সামনের দিকে কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং অন্য সাইড থেকে আরও আগুন ছড়িয়ে পড়ছে। যে শাটারটা তোলার চেষ্টা করছে, আগুনের ভয়াবহতা এমনই ছিল যে সেই আগুনের কারণে শাটার মূলত বেঁকে একদিকে চলে গেছে এবং সেই শাটারটাও তুলতে পারছে না। দোকানের যে শাটার, সেই শাটারটাও তারা তুলতে পারছে না এবং সকলে মিলে চেষ্টা করছে যে ভিতরে, স্থানীয় সূত্রে যে খবর আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছেছে যে ভিতরে কোনো ফ্যামিলি থাকতো, তাদেরও কোনো রকম সারা শব্দ মিলছে না। তাই তাদেরকে উদ্ধার করার জন্য রীতিমতো শাটার খোলার চেষ্টা চলছে এবং ভিতরে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত তোমাদেরকে যে কথা আমরা জানাতে পারছি যে সামনের দিকে যে দোকানগুলো আগুন লেগে গেছিল বাসন্তী হাইওয়ের, সেই আগুনের চিত্র কিন্তু এতটাই ভয়াবহ যে এখনো পর্যন্ত রীতিমতো মিনিটে মিনিটে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু পানির গাড়ি, দমকলের গাড়ি কিন্তু রীতিমতো এসে পৌঁছে গেছে এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে দমকলের গাড়ি কিন্তু মূলত এই মুহূর্তে এসে পৌঁছে গেছে। এই দিক দিয়েও সম্ভবত দমকলের আরও একটি ইঞ্জিনের পাইপ সম্ভবত আসছে, আমরা আপনাদেরকে দেখাবো সেই চিত্র। নিউজ বাংলা সকল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকালেই ঘটকপুকুর মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের পাশের দুটি শাটার রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং সেই আগুনেই মূলত এতটাই ভয়াবহতা রূপ ধারণ করে যে আস্তে আস্তে যেটা সবজি বাজারের গলি এবং সেই গলির দিকে পিছনের দিকেও মূলত আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এবং সেই আগুন নিয়ন্ত্রণ কোনো রকম আনার যাচ্ছিল না। এই মুহূর্তে এসে পৌঁছেছে আমাদের দমকলের গাড়ি। এসে পৌঁছে গেছে এবং আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে
যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। রীতিমতো সম্ভবত কোনো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আগুনের পরিস্থিতিটা আরও কিন্তু রীতিমতো ভয়াবহ রূপ ধারণ করছে। দমকল কিন্তু রীতিমতো চালু হয়ে গেছে, বন্ধ করার জন্য তৎপর। বাচ্চাগুলো বের গেছে ভাই। উপর থেকে তো দেওয়াল কাটার চেষ্টা হলো কিন্তু বেরোলো না। উপরে এইটার উপরে দেখো আস্তে আস্তে কিন্তু আগুনের রূপ কিন্তু আস্তে আস্তে সামনের দিকে বেরিয়ে যাচ্ছে এবং আমরা সামনের দিক দিয়ে দেখিয়ে রাখবো যে দোতলায় উপরে আগুন লেগে গেছে। রীতিমতো কিন্তু দোতলাতেও আগুন জ্বলছে, এইদিকে সামনের দিকে দোতলাতেও আগুন জ্বলছে। আপনাদেরকে আরো একবার দেখিয়ে রাখবো, আগুন কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আমরা সামনের দিকে দিয়ে দেখানোর চেষ্টা করব যে সেই চিত্র আপনাদেরকে। অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শককে আপনাদেরকে সামনের পেজ থেকে দেখানোর চেষ্টা করব। এবং ঘটকপুর চৌমাথাতে রীতিমতি দমকলের একটি ইঞ্জিনকে আমরা দেখতে পাচ্ছি এবং দমকলের এই একটি ইঞ্জিন চলছে, যেটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে রাখবো যে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং সেই ইঞ্জিনের মাধ্যমেই কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। এবং 2 ঘন্টা পর, মূলত আগুন লাগার 2 ঘন্টা পর স্থানীয় মানুষের যে কথা, স্থানীয় মানুষরা বলতে চাইছেন যে 2 ঘন্টা পর দমকলের গাড়ি এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত আগুনের রূপ কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে।
গোটা বাসন্তী হাইওয়ে কিন্তু টানা 2 ঘন্টা বন্ধ আছে এবং আমাদের দোকান ধরে গেলে 2 ঘন্টা পর 2 ঘন্টা পাইপ সামনের দিক দিয়ে আগুন নেভানোর জন্য লোকজনকে সাইডে সব মানুষ যদি একটু না সচেতন করে কেউ এ বিশ্বাস নয় আবার ধাপ করে উঠতে পারে। দেখো এখানে ওইটা নিউজ যাবে ওর গায়ে প্রেশার নিয়ে একটি ইলেকট্রিক তার কিন্তু দাউ দাউ করে জ্বলছে, একটি ইলেকট্রিক তার জ্বলছে, সেই ইলেকট্রিক তারকে নেভানোর চেষ্টা করছে স্থানীয় মানুষ। আপনাদেরকে আরও একবার দেখিয়ে রাখি যে ঠিক মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের দুটি পাশের শাটার, যেখানে কিন্তু রীতিমতো আগুনের উৎপত্তি। হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানি তো। দেখুন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আজ সকালেই কিন্তু মূলত বাসন্তী হাইওয়ের দি মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের অপোজিটে মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের পাশে দুটি শাটার, যেখান থেকে আগুনের শুরু এবং সেই আগুনের রূপ কিন্তু যত সময় যাচ্ছিল তত ভয়াবহতা রূপ নিচ্ছিল। এখনও পর্যন্ত একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছানোর পর অনেকটাই আগুন নিয়ন্ত্রণে। গোটা বাসন্তী হাইওয়ে কিন্তু এখন পথ অবরুদ্ধ চলছে, মানুষ দাঁড়িয়ে গেছে, যান চলাচল রীতিমতো পুলিশ বন্ধ করে দিয়েছে। আপনাকে দেখাচ্ছি সেই চিত্র। দেখেছি, আমি ছিলাম। আপনাদেরকে দেখাবো যে পিছনের দিকে দমকলের ইঞ্জিন কিন্তু পেছন দিক দিয়েই বন্ধ করছিল। রীতিমতো কতটা আগুন নেভানো গেছে আমরা দেখব। অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। ভাই ভাই দেখি একটু দেখি। ও ভাই, সামনের দিকে কোথায় যাচ্ছ? ছিল বাড়িতে ছিল। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটা আপনাদের কাছে নজর রাখবো যে হ্যাঁ দেখো একটি বাচ্চা ঘরের মধ্যে ছিল এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বলেছিলাম, কিন্তু আগুনের রূপের কারণে, আগুনের
ভস্ম হয়ে গেছে এবং দুটি বাচ্চা যারা কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে থাকতো, এই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু দুটি বাচ্চা ছিল। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি, যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে ভাঙড় থানার আধিকারিক পেছন দিক দিয়ে দরজা ভেঙে বার করার চেষ্টা করছিল, কিন্তু সেই বাচ্চা দুটো কিন্তু রীতিমতো পুড়ে ভস্ম হয়ে গেছে। দুটি বাচ্চা কিন্তু রেস্টুরেন্টে তারা রাত্রে ছিল এবং সেই বাচ্চা দুটি কিন্তু রীতিমতো পুড়ে ভস্ম হয়ে গেছে। দুটো বাচ্চা কিন্তু রীতিমতো এই দোকানের মধ্যে ছিল এবং এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি যে তাদেরকে পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে একটি গামছার মধ্যে মুড়ে নিচ্ছে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যে আগুনের পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল। পিছনের যে রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে মূলত আগুন লেগে যায় এবং সেই রেস্টুরেন্টের ভিতরে দুটি বাচ্চা ছিল। সেই বাচ্চা দুটিকে ভাঙড় থানার আধিকারিক শ্রী সমরেশ ঘোষ পেছন দিক দিয়ে মূলত তারা ইট ভেঙে দেওয়াল ভেঙে বের করে নিয়ে আসার চেষ্টা করছিল, তারপরেও কোনো সারা শব্দ মিলছিল না। শাটার উঁচু করে দেখা যাচ্ছে যে সেই বাচ্চা দুটো কিন্তু রীতিমতো পুড়ে ভস্ম হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দাদের আরো যে কথা যে উপরের ঘরে কিন্তু রীতিমতো আরো ফ্যামিলি আছে, এখনো পর্যন্ত তাদের কোনো সারা শব্দ নেই। যেখান থেকে আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছিল যে সামনের একটি বাচ্চা তো পুড়ে গেছে এবং সামনের যে শাটার ছিল মূলত শাটারের ভিতরে কিন্তু আগুন এবং উপরে আগুন ছিল সেগুলো কিন্তু কোনো রকম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বাধ্য হয়ে দোকানের শাটারটাকে তারা ভাঙার চেষ্টা করছে এবং সবথেকে অত্যন্ত দুঃখজনক যে খবর যে রেস্টুরেন্টের মধ্যে বাচ্চা ছিল সেই বাচ্চাটা কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। গ্যাসে মরে যাচ্ছে, গ্যাসে মরে যাচ্ছে। শুনবো এখানকার দোকানদারের কাছ থেকে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে অত্যন্ত
ভাঙড় থানার আধিকারিক কিন্তু রীতিমতো বদ্ধ ঘর, সেখানে ঢোকা যাচ্ছে না, সেখানে কিন্তু রীতিমতো আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন। ওপরে কে ছিল ভাই? উপরে ছেলে মনে হয় মারা গেছে কি? হ্যাঁ নেই, পুড়ে গেছে তো, পুড়ে গেছে। তিনটা সব শেষ, তিনজন ছিল। দেখো স্থানীয় মানুষের কাছে আমরা, স্থানীয় মানুষের যে কথা সেটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে তিনজন ছিল এবং সেই তিনজনের মধ্যে একজনের মৃতদেহ কিন্তু পাওয়া গেছে এবং বাকি দুজনের কোনো রকম কোনো সদুত্তর মিলছে না। এবং অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শক আপনার সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো সেই চিত্র যে রেস্টুরেন্টের দোকানের মধ্যে স্থানীয় মানুষের যে কথা তিনজন ছিল এবং রীতিমতো একজন তার বাড়ির ফ্যামিলি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারই পরিবারের কেউ একজন যে পুড়ে কিনা ভস্ম হয়ে গেছে এবং এই দোকানের মধ্যে কিন্তু আপনাদেরকে দেখাবো। আমরা একেবারে একজন স্থানীয় মানুষের কাছে শুনবো। দাদা দাদা ভিতরে কারা ছিল, কি হয়েছিল? দুটো বাচ্চা ছিল, কেউ আসতে পারেনি, মানে হাত খোলা ছিল। দোকানের শাটার কিন্তু রীতিমতো সকালে একেবারে রেস্টুরেন্টের দোকান, সেই দোকান কিন্তু রীতিমতো সকালবেলা তারা খুলেছিল এবং সেই খোলার পরে দুটি বাচ্চা কিন্তু দোকানের মধ্যে ছিল এবং স্থানীয় সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে দুটি বাচ্চার কেউই বাইরে বার হতে পারেনি। একটি বাচ্চার বডি এখনো পর্যন্ত পাওয়া গেলে আরেকটি বাচ্চার কোনো খোঁজ এখনো পর্যন্ত মেলেনি।
জানাতে পাচ্ছি, অজানা রহস্য নিউজ বাংলার সকল দর্শককে যেটা জানাবো যে পিছনের শাটার রেস্টুরেন্টের পাশে মূলত শাটারের মধ্যেই আগুন লেগে গেছে এবং সেই শাটারটা ভাঙার চেষ্টা করছে দীর্ঘক্ষণ ধরে, এখনো পর্যন্ত শাটারটা কাটা যাচ্ছে না এবং তার মধ্যে রীতিমতো আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এবং যে রেস্টুরেন্টের ভিতরে স্থানীয় মানুষের যে দাবি তারা করছেন যে তার ভিতরে দুটি বাচ্চা এবং দোকান মালিক মোশারেফ ছিল। এখনো পর্যন্ত তিনজনের মধ্যে একজনের বডি পাওয়া গেলেও বাকি দুজনের খোঁজে কিন্তু রীতিমতো ফায়ারের অফিসাররা তারা রীতিমতো উপরের দিকে পৌঁছে গেছে। এখনো পর্যন্ত আপনাদেরকে যেটা চিত্র দেখাচ্ছি যে এখানে হাজার হাজার দর্শক তারা চেষ্টা করছে সবাই কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এবং দেখো তোমাদেরকে আরো একবার জানিয়ে রাখবো আরো একজনের মৃতদেহ পাওয়া গেছে ভিতর থেকে। অত্যন্ত দুঃখজনক যে কথা আপনাদেরকে জানাচ্ছি যে আরো একটি বাচ্চার মৃতদেহ পাওয়া গেছে। দেখো আর একটি বাচ্চা, না এটা কোনো বাচ্চা না, এটা কোনো বড় মৃতদেহ। এবং এখনো পর্যন্ত অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আজ ভয়াবহ আগুনের কারণে দুটো মানুষ তারা এই আগুনে পুড়ে মারা গেছে। তার মধ্যে একটি বাচ্চাকে পাওয়া গেছে এবং একটি দোকান মালিক, সম্ভবত তার নাম মোশারেফ নিয়েছিল। রীতিমতো কিন্তু যত সময় যাচ্ছে শোকের ছায়া কিন্তু আস্তে আস্তে নেমে এসেছে। ঘটকপুকুর মরিয়া গোবিন্দপুরেরই বাসিন্দা ছিল তারা। একেবারে তোমাদেরকে যেটা জানিয়ে রাখছি যে অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে নিজের জীবনকে বাজি রেখে যে কিনা ফ্যামিলিদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল সেই মাননীয় আধিকারিক শ্রী সমরেশ ঘোষ, তার মুখের কি পরিস্থিতি। অত্যন্ত তৎপরতার সঙ্গে বাঁচানোর চেষ্টা করার পরেও বাঁচাতে পারেনি দুটো ফ্যামিলিকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি নিজের জীবনকে বাঁচি রেখে চিত্র কিন্তু রীতিমতো দোকানের ভিতরের দিকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং কোনো রকমভাবে শাটার কাটা যাচ্ছে না। আপনাদেরকে আরো আরেকবার জানিয়ে রাখবো যে দমকলের একটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। কজন আছে আর
রীতিমতো কিন্তু আগুনের তাপ কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আগুনের তাপ কিন্তু আস্তে আস্তে উপরের দিকে, এবং উপর থেকে কিন্তু ধোঁয়া দাউ দাউ করে বার হচ্ছে। দুঃখজনক ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে দুটি বডি এখনো পর্যন্ত পাওয়া গেছে, যে রেস্টুরেন্টের মধ্যে যারা ছিল, এবং আরও একটি বডির সন্ধানে কিন্তু ভাঙড় থানার পুলিশ। এবং পাশের যে শাটারে মূলত আগুন লেগেছে, সেই শাটারের কোনো রকমভাবে এখনো পর্যন্ত কেটে ওঠা সম্ভব হচ্ছে না। এবং ভাঙড় থানার আধিকারিক কিন্তু রীতিমতো পেছনে দেওয়াল ভেঙে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে মনে হয় তারা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো এখন অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেখানে দুটো বাচ্চা এবং একজন দোকান মালিক রীতিমতো তাদের বডি পাওয়া গেছে। এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেখানে রেস্টুরেন্টের মধ্যে দুজন ব্যক্তিকে পাওয়া গেছে মৃত অবস্থায়, এবং আরও একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। বাসন্তী হাইওয়ে যেখানে একেবারেই অবরোধ, টানা 2 ঘন্টার উপর হয়ে গেছে যে বাসন্তী হাইওয়ে অবরোধ চলছে, বন্ধ করে রাখা হয়েছে বাসন্তী হাইওয়ে। এবং রীতিমতো ওপর থেকে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য দমকলের ইঞ্জিন কিন্তু অত্যন্ত তৎপর। একটু সরে দাঁড়াও না, সরে দাঁড়াও, সরে দাঁড়াও।
আরে পাইপটা কেটে যাবে। আরে পানি প্রেসার দাও। পানি প্রেসার নেই, প্রেসার দাও। এই পাইপ দূরে নিয়ে আয়। আর বলা হোল্ডার করে গাড়ি এলো তো হয় না। হ্যাঁ আজ দিবদি দা মানুষ আমার সাথে সাথে যাবি, ঠিক আছে? আমার দিকে তাকিয়ে থাকবি, আমার কিন্তু ফলো করবি। আচ্ছা তাকা। আরে হাত কোথায়, ক্যামেরার দিকে তাকা। মালে প্রেসার নি মালে চলে যে সেবা ঠেকা দিবে না। দেখো, রীতিমতো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে আজ সকালেই কিন্তু দি মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের পাশের থেকেই যে দুটো শাটার ছিল, মূলত সেই শাটার থেকেই আগুন লেগে যায় এবং সেই আগুনের চিত্র কিন্তু রীতিমতো ভয়াবহ পরিস্থিতি ধারণ করে এবং যে পরিস্থিতিটা এখনও পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং সেই ইঞ্জিনের অত্যন্ত তৎপরতায় পেছনের অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি লাইভে, সেই এতক্ষণ লাইভে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই চিত্র যে আজ সকালেই মূলত ঠিক বাসন্তী হাইওয়ের উপরে যেখানে হঠাৎই আগুন লেগে যায় মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের দুটি পাশের শাটার এখানেই এবং সেই আগুনের চিত্রটা এতটাই ভয়াবহ রূপ ধারণ করে আস্তে আস্তে যে সেই চিত্র আপনাদেরকে দীর্ঘক্ষণ দেখিয়ে এসেছি এবং পিছনে একটি রেস্টুরেন্ট ছিল, যে রেস্টুরেন্টের মধ্যে কিন্তু 3 জন ব্যক্তি ছিল। স্থানীয় সূত্রে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, তারপরে আমরা নিজে চোখে দেখেছি দুটি বডিকে পাওয়া গেছে, এখন আরেকটি বডি সন্ধান করছে ভাঙড় থানার পুলিশ। আপনারা আমাদের অজেন্দ্র রহস্য নিউজ বাংলার সকল দর্শককে আপনারা আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে আরও আপডেট। ভাঙড় থেকে শফিউদ্দিন ইসলামের রিপোর্ট, অজেন্দ্র রহস্য নিউজ বাংলা। ভাঙ্গি ছেলেরা গাড়ি বেশ কতক্ষণ আগে দেখো 2 ঘন্টা পরে। 2 ঘন্টা খবর দাও আগে, এই গাড়ি লেট এসে কেন? 2 ঘন্টা পরে এসে এখন করে দাও।